এই দেখুন কতটা শক্ত, এই দেখুন শব্দটা দেখেছেন, ভাঙছে না। আর পেছনটা দেখুন কি সুন্দর লাল হয়েছে, কত সুন্দর হয়েছে বিস্কুটটা। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে বিস্কুট। চায়ের সাথে বিস্কুটটা তো আমাদের প্রত্যেকদিন লাগেই, নিত্য প্রয়োজনীয় জিনিস। তাই খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়ে আমি কী করে বিস্কুটটা তৈরি করি দেখুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমি যে বিস্কুটটা তৈরি করব সব কিছু এই বাটির পরিমাণেই আমি নেব, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে পরিমাপটা। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি গুঁড়ো। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো এটা। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যতটুকু খান, কেউ কম খান। এই যে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সাদা তেল, দিয়ে দেবো এটা। এই যে এর সাথে আমি চিনিটা ভালো করে মিশিয়ে নেব, বেশ ভালো করে মেশাবো, একটা ক্রিমি ভাব চলে আসবে। এই দেখুন আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে একটা ক্রিমি ভাব চলে এসছে। এতে দিয়ে দেবো অল্প লবণ। এই যে দিয়ে দেবো, এই যে 1/2 চামচেরও একটু কম আছে বেকিং পাউডার। আবারও একটু মিশিয়ে নেব বেকিং পাউডার আর লবণটা দিয়ে। এই যে এই বাটি দিয়ে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব, 1 বাটি। এই যে আরেক বাটি ময়দা, 2 বাটি ময়দা নিয়ে নিলাম, নিয়ে চেলে নেব ময়দাটা। তো বন্ধুরা, আমরা তো সকলে বিস্কুট কিনে খেয়ে থাকি, তো ঘরে বানিয়ে যদি খাওয়া যায় বা কাউকে খাওয়ানো যায়, তার মজাটাই আলাদা। তো আপনারা দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন প্লিজ, আর ভিডিওটি দেখতে থাকুন। এটা আমি এখন হাত দিয়ে মেখে নেব ভালো করে, সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না, তেল দিয়েই মাখতে হবে এটা। এই যে আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি, এরকম করেই কিন্তু মাখতে হবে। এর থেকে আমি এই যে এরকম করে লেচি কেটে নেব, সবগুলো সমানভাবে করার চেষ্টা করব। এই যে বন্ধুরা, এই সবগুলো লেচি কেটে নিয়েছি, এবারে যে হাতের সাহায্যে এরকম করে একটু শেপ দিয়ে নেব। আপনারা যে যেরকম শেপ দিতে পারেন, গোলও দিতে পারেন, আমি একটু এরকম লম্বাটে করে দিলাম। নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে, আমি একটু ডিজাইন করে দেবো আর কি, এরকম করে করে। পুরোপুরি কাটবো না, এই অল্প অল্প করে এগুলো কেটে দেবো, তাহলে ভালো ব্রেক হবে ভেতরটা। হয়ে গেল একটা, এরকম করে সবগুলো তৈরি করে নেব। এই যে বন্ধুরা, এই সবগুলো আমি রেডি করে নিয়েছি, এখন উনুনটা ধরিয়ে নেব। এই যে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটাকে গরম করে নেব এখন ভালো করে। কড়াইতে দিয়ে দেবো এই যে লবণ, আপনারা বালুও দিতে পারেন, বালু থাকলে। এই যে বন্ধুরা, একটা নিয়ে নিয়েছি থালা, আমাদের দিয়ে দেবো সাদা তেল। তেলটা মাখিয়ে নেব থালার চারিদিকে ভালো করে। থালা আমাদের দিয়ে দেবো অল্প ময়দা, ময়দাটা থালার চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। এই থালার মধ্যে ময়দাটা কেন দিলাম তেলের মধ্যে, তাহলে বিস্কুটের পেছনে কালারটা ভীষণ সুন্দর আসবে, তাই এই ময়দাটা দিয়ে দিলাম। আর থালার মধ্যে লেগেও যাবে না বিস্কুটগুলো। এর মধ্যে এখন বিস্কুটগুলো বসিয়ে দেবো আমি। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে ভালো করে, এখন এই থালাটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে যেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে, যেন হাওয়াটা না বাষ্পটা না বেরিয়ে যায়। এখন এটা 10 মিনিট হতে দেবো, 10 মিনিট হোক। এই যে বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমাদের বিস্কুট। এটা এখন গরম আছে, তাই থালার থেকে তোলা যাবে না,
ঠান্ডা হোক, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর থালা থেকে সুন্দর উঠে আসবে। তো এটা এখন নামিয়ে নেব। বন্ধুরা থালাটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের বিস্কুট। দেখুন তো কেমন হয়েছে, দেখুন এই দেখুন কতটা শক্ত, এই দেখুন কতটা শক্ত, এই দেখুন শব্দটা দেখেছেন, ভাঙছে না। আর পেছনটা দেখুন কি সুন্দর লাল হয়েছে, কত সুন্দর হয়েছে বিস্কুটটা। খাও, আমি একটা খাই। কেমন? ভালো, দারুণ। মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে, এতটা সফট, মানে এতটা স্মুথ বিস্কুটটা, মুখে দিলে একদম মিলে যাচ্ছে, দারুণ লাগছে। তো দেখলেন বন্ধুরা কত সহজেই বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম বিস্কুট তৈরি করা যায়। তো আপনারাও বিস্কুট কিনে না খেয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন, তার স্বাদও আলাদা, আনন্দও আলাদা, খেয়ে বা খাওয়ানোর মজাটাই হচ্ছে আলাদা। তো বন্ধুরা আজকের এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আর ইউটিউবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ফেসবুক থেকে ফলো করবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।